তাকীদের জন্য, বিশ্বাস করার জন্য, হ্যাঁ, শপথ করে এই আমি এই কাজটা করি নাই, আল্লাহ পছন্দ করে বলছি, তখন মানুষ বিশ্বাস করে এই মানুষ আল্লাহ পছন্দ পেয়েছে, শপথ করেছে সে এই কাজটা করে নাই, অবিশ্বাসে করে নাই। এটা বিশ্বাস করার জন্য আমরা দুনিয়ার মধ্যে করে থাকে, মানুষের করে প্রচলন আছে যে কোনো একটা জিনিস মানুষের বিশ্বাস করার জন্য মানুষে কি করে, কসম কসম বা শপথ করে। আল্লাহ এই 10 দিন জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই ফজরের রাতের আল্লাহ পছন্দ করেছে। ওয়াল ফজরের ফজরের শপথ, ওয়া লায়ালিন আশরিন 10 রাতের শপথ, কয় রাতের? 10 রাতের শপথ। কিতাবের মধ্যে রয়েছে এই 10 রাতে এগুলো কোন রাত? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে রওয়ায়াত আছে। অথবা ওয়ালায়ালিল আশ, তারা অন্য কোন মাস না, অন্য কোন রাত না, অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতের শপথ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রাত সম্পর্কে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ শপথ করেছেন, তাহলে এই রাতগুলো অনেক অনেক ফজিলতওয়ালা রাত। এরপরে আয়াতের মাতাহাতের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা বলেছেন, আল্লাহর কাছে অন্য কোন ইবাদত অতি প্রিয় নয়। আল্লাহর কাছে অন্য কোন ইবাদত বেশি প্রিয় নয়। তো কোন ইবাদত বেশি প্রিয় আল্লাহর কাছে? জিলহজ মাসের প্রথম শুরু থেকে 10 তারিখ পর্যন্ত ওই রাতের দিনের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বেশি প্রিয়। খুব মজা। আচ্ছা, কিয়ামুল লাইল, যে বান্দা বান্দানি জিলহজের প্রথম থেকে 10 তারিখ এই রাতের মধ্যে, রাতগুলোর মধ্যে কিয়ামুল লাইল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দাকে লাইলাতুল কদরের রাতের কিয়ামুল লাইলের সমপরিমাণ আমার আল্লাহ তাদের আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বুঝেন না কিয়ামুল লাইল এটা কি? কিয়ামুল লাইল বলা হয় রাতের মধ্যে জাগরিত থেকে, সেকন থেকে ঘুম না গিয়ে যে ইবাদত করা হয়, যে নফল নামাজ পড়া হয়, ওগুলোকে কিয়ামুল লাইল বলে। সুবহানাল্লাহ। হুজুর তাহাজ্জুদ কাকে বলে? তাহাজ্জুদ বলা হয় আপনি সারা নামাজ পড়েছেন, খানা খেয়ে খেয়ে ঘুম গিয়েছেন, আধা ঘন্টা হোক 20 মিনিট হোক, হ্যাঁ, আপনি ঘুম ভাঙানোর পরে উঠে, হ্যাঁ, আপনি যখন নামাজ পড়বেন ওগুলোকে বলা হয় কি? তাহাজ্জুদের নামাজ। এই জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতের মধ্যে কোন মানুষ আল্লাহর বান্দা বান্দী যদি কিয়ামুল লাইল রাতে নফল নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে লাইলাতুল কদর রাতে ইবাদত করলে যে সওয়াব পাবে, তাহলে আল্লাহ এই 10 রাতের মধ্যে যারা ইবাদত করবে তাদেরকে লাইলাতুল
কিন্তু আমরা এগুলো আহ, শুনতেছি না, মানতেছি না, শোনার পরেও না শোনার মতো করে আমরা থাকছি। হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ দেখা যাচ্ছে অনেক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, এটার ফলে অনেক ফজিলত আছে। এরপর বলেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জিলহজ মাসের প্রতিটি দিন অন্য মাসের 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমরা জিলহজ মাসের প্রতিটি দিন একদিন অন্য মাসের 1000 দিনের সমান। এত দামি এই জিলহজ মাস। আর এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে একটা দিন আছে যে দিনের নাম হবে ইয়ৌমে আরাফা। এই দিনটা হলো অন্য দিন